নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10 ডিসেম্বর, মঙ্গলবার। এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে তুলতুল একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই 8:30 নাগাদ। আসলে এতটাই ঠান্ডা পড়েছে, আমাদেরই কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না, আর ও তো বাচ্চা। যাই হোক, একটু দেরিতে ঘুম থেকে ওঠার ফলে ওর ঘুম থেকে ওঠার পর ওর যে কাজগুলো থাকে সেগুলো সব একটু তাড়াহুড়ো করে সেরে সময়ের মধ্যেই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। আর আজকে সকাল থেকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। গতকালকে যা ওয়েদার ছিল সারাটা দিন, আমি তো ভাবলাম বোধহয় 1-2 দিন এরকমই থাকবে। আর গতকালকের মতন আজকেও এই খাঁচাতে একটা ইঁদুর ধরা পড়েছিল। তবে গতকালকে ইঁদুরটা ছোট ছিল, আজকের ইঁদুরটা অনেকটা বড়। আর আমি তো দেখছি 2 দিনই দেখলাম তুলতুলের থেকে ধানির বেশি আনন্দ। এতক্ষণ ধরে এই খাঁচাটা নিয়ে খেলা করছিল। তুলতুলের বাবা গতকালকেও ইঁদুরটাকে আমাদের এখানে একটা ড্যাম আছে সেখানে ছেড়ে এসেছে, আজকেও তাই। যতক্ষণ খাঁচাতে ছিল ততক্ষণ ধানির কথা হলো, আমাকে খুলে দাও, খাঁচাটা খুলে দাও, আমি খেলবো। এই এতক্ষণ খাঁচা নিয়ে খেলা করছিল। আর আমি এদিকে প্রতিদিনের মতন আজকেও সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সব রকম সবজি দিয়ে ম্যাগিটা চাউমিনের মতন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে বাদামগুলো ভেজে রেখেছি, আর এখানে সবজিগুলো ভাজা হচ্ছে। তখন ম্যাগি আর চাটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি একটু নিচে গেছিলাম তুলতুলের ছোট দিদির সাথে দেখা করতে। দেখা করে ঘরে এসে তারপরে গেলাম স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এদিকে আমি ব্রেকফাস্ট করার সাথে সাথে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের একটা ভাজা ভাজা তরকারি, আর হবে আলু উচ্ছে ভাজা। এই তরকারিটা হতে হতে ওদিকে আলু উচ্ছেটাও কেটে নেব। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেগুনের ভাজা ভাজা তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়েছি। প্রেসার কুকারে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা হচ্ছে। আর এদিকে তুলতুলের বাবার জন্য একটু চা বসিয়েছি। আর এই সেদ্ধ ডালটা খেতে বসার আগে ডালটা ফোড়ন দেব। কিছুদিন ধরে দেখছি রান্না করার কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই শীতকালে ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার উপায়ও নেই। কারণ তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পর যদি দুপুরে রান্নাবান্না শুরু করি তাহলে অধিকাংশ দিন দেখা যাবে তুলতুল লাঞ্চ না করেই ঘুমিয়ে পড়ছে। কারণ ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমার অনেক কাজ থাকে। ওর ড্রেসপত্র চেঞ্জ করা, ওকে কিছু ফল খাওয়ানো, তারপর তেল মালিশ করিয়ে স্নান ধান করা, ওখানেই প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো আমি এদিকে রান্না করব না ওদিকে ওই কাজগুলো সারব। তাই আজকে ভাবলাম তরকারিগুলো করে রাখি, আর ভাত আর ডালটা ওই যখন ওরা খেতে বসবে তার কিছুক্ষণ আগেই করব। ভাত ডালটা যদি গরম থাকে তরকারিগুলো ঠান্ডা হলেও ম্যানেজ হয়ে যায়। ভালো তো লাগে না, কিন্তু কিছু করার নেই। বল ধানি, দেখ শায়রি দেখ। দেখেছিস, তোকে জিজ্ঞেস করছে। আদর করে দাও দিদিকে। হ্যাঁ, ললিপপটা দিয়ে দাও দিদিকে, ললিপপটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও। দিদি খাক, আজকে তোমাকে আরেকটা কিনে দেবো। হ্যাঁ, ওটা দিদিকে দিয়ে দাও না। চল বাবা চল। এখন বাজে 12টা 15।
আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই 12টা 10-15 নাগাদ স্কুল থেকে ফিরলাম। স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখনো বসে বসে একটু টিভি দেখছে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু আমার জন্য রুটিটা করলেই হয়ে যায়। তো এখনও আটাই মাখা হয়নি, রুটিটা আমি পরে করে নেব। এখন এই ডালটা ফোড়ন দিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা ফ্যান ঝরিয়ে ক্যাসারোলে রেখেছি। আর আজকে আমাদের লাঞ্চ মেনু হলো ভাত, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে বেগুনের একটা ভাজা ভাজা তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, ওদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ, আর তুলতুলের জন্য আলু সেদ্ধ, আর তুলতুলের জন্য এটা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের বাবার জন্য শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটা হচ্ছে। এখন বাজে 2:30, আর আজকে 1:45-র মধ্যে 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর খেলা করছিল। খেলা করতে করতে 2:10-15 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমি আমার জন্য আটা মেখে এখানে 2টো রুটি বানিয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ পড়ে আছে, রুটি একটু বানিয়ে রেখে তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো। তখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওদিকে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। রুটি, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে বেগুনের তরকারি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন বাজে 3:25, আর প্রতিদিনের মতন আজকেও আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। সেই কাজগুলো সারতে সারতে দেখি তুলতুল ঘুম থেকে উঠে গেছে। কিছু কাজ সেরেছি, আর 2-1টা কাজ বাকি আছে, সেগুলো সব ফেলে রেখে তুলতুলকে নিয়ে আবার বেডে এসে শুলাম। জানি আর ঘুমাবে না, তবু একটু নিয়ে এসে শুলাম, কারণ এখন যেই বাইরে যাবে সারাক্ষণ দৌড়াতে করে বেড়াবে, সারাক্ষণ দৌড়াতে পারবে। দেখি ডেকে 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 একটু মুখটা ডেকে একটু মুখটা ডেকে ডেকে না একটু ডেকে তাকাও, এদিকে তাকাও। এই যে ডটসে করতে হবে বাবা। ইরেজার নাও, ইরেজার দিয়ে ইরেজ করো। গুড ইভিনিং, এখন বাজে 5:35, আর আজকে বিকালে তুলতুল অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, এই 3:20-25 নাগাদ। যদিও আমি তারপরে ওকে নিয়ে শুয়েছিলাম, জানতাম ঘুমাবে না, কিন্তু তবু নিয়ে শুয়েছিলাম। তো যাই হোক, বেডে আমরা আজকে অনেকক্ষণই ছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি শুয়ে শুয়ে খেললাম, গল্প করলাম। তারপর যখন দিদি কাজে আসলো এই 4:20-25 নাগাদ, তখন বেড থেকে নামলাম। দিদির মতন কাজ করছিল, আর আমিও এদিকে বিকেলে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি সারছিলাম। তারপর তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়িতে যাওয়ার আছে। এই বিয়ে বাড়িটা অনেকটা দূরে, গাড়িতে করে যেতেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আমরা সকলেই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন বাজে প্রায় 7টা, আর আমরা প্রায় আধ ঘন্টা আগে বাড়ি থেকে বেরোলাম। তুলতুল এই 10-15 মিনিট আগেই ঘুমালো। আর পেছনের সিটে তুলতুলের বড় মা বসে আছে। এখনো পৌঁছাতে প্রায় 20-25 মিনিট সময় লেগেই যাবে।
আমরা সবে মাত্র বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। ও এদিকে ড্যাম আছে। আজকে সকালে গেছি। ও খাও, তুমিও খাও, খাও। দেখেছিস মাম্মা? দেখ এখন বাজে 10:20 আর আমরা এই 10:15 নাগাদ বিয়ে বাড়ি থেকে ফিরলাম। ফিরে সকলেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার যাব ধানের জন্য রুটি করতে। হ্যাঁ মা, হ্যাঁ পেন্সিল নয় বাবা, এটা পেন। হ্যাঁ এটা পেন। হ্যাঁ রাখছে। চলো ধানি চলো। খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ও খেতে হবে, খাও খাও করতে হবে। চলো আমি রুটি করে দিচ্ছি। হ্যাঁ বল। হ্যাঁ এখন বাজে 12:10 আর তখন ধানির জন্য 2টো রুটি বানিয়ে ওকে খেতে দিয়ে আমার প্রতিদিন রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। আর এদিকে তুলতুলের বাবা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। তবে আজকে রাতে তুলতুল কোনো রকম ডিনার করেনি, কারণ বিয়ে বাড়িতে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু স্যালাড খেয়েছিল। ভেবেছিলাম রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ওকে দুধ খাইয়ে দেব, কিন্তু তুলতুলের বাবা বারণ করলেন। কোথাও যদি কোল্ড ড্রিঙ্কস দেখলো, মানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, তাহলে আর ওকে আটকায় কে? গত দুটো বিয়ে বাড়িতে তো তাও চাউমিন, চিজ বল, পানির চিলি একটু একটু মুখে দিয়েছিল। আজকে বিয়ে বাড়িতে তো কোনো রকম খাবার দাঁতে কাটলো না, শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেলো আর 1 টুকরো শসা আর 1 টুকরো গাজর, সেটাও পুরোটা নাই, একটু একটু খেয়ে ফেলে দিল। আইসক্রিমটা খেতে যাচ্ছিল, যেভাবেই হোক আটকানো গেছে, মানে দেওয়া হয়নি। সারাটা বিয়েবাড়ি মানে দৌড়ে, শুধু দৌড়ানো, হুলুস তুলুস কাণ্ড। এখান থেকে লাফ মারছে, ওখানে দৌড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে। কোথাও মানে একটা সেকেন্ডের জন্য শান্ত নেই। আর যেহেতু বিয়েবাড়িতে কিছু খাইনি, তাই আমি ভেবেছিলাম মানে দুধটুকু খাইয়ে দেবো। তো তুলতুলে বাবা বললেন যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তো দুধ খাওয়ালে হয়, যদি গ্যাস হয়ে যায় তাহলে হয় রাত্রেবেলা বমি করবে, আর না হলে আগামীকালকে সকালে। এমনিতেই ওর ভমিটিং টেন্ডেন্সি আছে, তাই আমিও ছেড়ে দিলাম। আর আজকের বিয়েবাড়িটা অনেকটাই দূরে ছিল, যেতেই প্রায় আমাদের 1 ঘন্টা মতন সময় লেগে গেছিলো। বিয়ের লগ্ন তো রাত্রেবেলা ছিল এই 11:30টার দিকে, কিন্তু যেহেতু অতটা দূর, অতক্ষণ থাকা তো কিছুতেই সম্ভব নয়। তাই গিয়ে মানে একটু তাড়াতাড়ি গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ডিনারটা সেরে বাড়ি ফিরলাম। তাও তো বাড়ি আসতে আসতে 10টা বেজে গেল। আর শীতের রাতে 10টা মানে অনেকটাই রাত। যাব না এই করতে করতে অবশেষে চলেই গেলাম। আর তখন তুলতুলের বাবা তো তুলতুলকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু বাবার কাছে কিছুতেই ঘুমালো না, ওই গল্প। তারপর যখন 11:30 পৌনে 12টা বাজে, তো তুলতুলের বাবা বাহানা করে উঠে গেল। তারপর আমি এসে ওকে ঘুম পাড়ালাম। আর এবার মশারিটা টাঙিয়ে দেব, দিয়ে ওদিকে আমার আরও 2-1টা ছোটোখাটো কাজ আছে, সেগুলো সব সেরে আমিও একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে। আর এই ধানি 2 মিনিট পর পর ইঁদুর ধরতে দৌড়াবে, সারা রাত এই করে। ধরতে তো পারে না, কিন্তু ওই দৌড়াতে থাকে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।